আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। দেখেন আমি আপনাদের জন্য আজকে কি নিয়ে আসছি দেখেন। এগুলো হচ্ছে গরুর মাংস। গরুর মাংস দিয়ে আমি আপনাদের একটা রেসিপি বানাই দেখাবো। রেসিপিটা হলো যে গরুর মাংসের কাঁচা আম দিয়ে কালা বোনা। আপনারা সবাই দেখতে থাকেন। আমি রেসিপিটা বানাইতে বানাইতে আমার ফেসবুক ফলোয়ার 3টা ভাইয়ের কমেন্টের উত্তর দিব। কমেন্টটা হলো, প্রথম কমেন্ট ছিল এই, আমার একটা ভাই আমারে কমেন্ট করছে যে আমি কাঁচা আম দিয়া যেন গরু মাংসের রেসিপি দেখাই। এই জন্য আমি ওই ভাইটার জন্য এই গরু মাংসটা নিছি। কাঁচা আম দিয়ে আমি ও কালা ভুনার রেসিপি বানিয়ে দেখাবো। দেখো রেসিপিটার জন্য আমি কি কি নিছি। প্রথমত এগুলো হচ্ছে গরুর মাংস। দেখো এই গরুর মাংস আমি তোমাদের ভালো করে দেখাইতেছি। আর এখানে টমেটো কুচি নিছি, কাঁচা আম দিয়ে বানাবো যে কাঁচা আমের কালা বোনের লেগে কুচি কুচি করে কাঁচা আম নিয়ে নিছি। আর এখানে কাঁচামরিচ কুচা নিয়ে নিছি দেখো। আর এখানে পেঁয়াজ কুচা। আর এখানে নিছি গরম মশলা, এলাচি, দারচিনি, তেজপাতি সবগুলো একসাথে এখানে মেশানো আছে, ব্লেন্ডার করা। আর এখানে হইছে যে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, এখানে লবণ, এখানে হইছে গুঁড়ামরিচ, আর এখানে হইছে জিরার গুঁড়া, আর এখানে হইছে মাংসের মশলা। দেখো এগুলো দিয়ে দিব। আর এখানে আদা রসুন বাটা একসাথে আমি ব্লেন্ড করে নিছি। আর এখানে তো দেখতে পাচ্ছ যে গরুর মাংস। আর এখানে একটা শুকনা মরিচ, 2 পিস 3 পিস দারচিনি, গোলমরিচ, আর 2টা লবঙ্গ, একটা এলাচি। কেন এগুলো কমাই দিতেছি, এখানে তো গুঁড়া মশলা সবগুলো একসাথে ব্লেন্ড করা আছে, এর লাগায় আমি এখানে কমাই নিছি। এখন সবগুলা দিয়ে এই মাংসগুলো আমি এখন মেখে নিব। তোমরা সবাই দেখতে থাকো। আমি এখন গরু মাংসের ভিতরে একে একে সবগুলো এখানে মশলা দিয়ে দিব। আমি তো প্রথমে তোমাদের কি কি নিছি সবগুলো উপকরণ বলে দিছি, এখন আর বলবো না। এখন একে একে মাংসের ভিতরে সবগুলো আমি দিয়ে দিতে থাকবো। আর তোমাদের একটা কথা বলি, আমার একটা ভিডিওতে আমি তেহারি পাকাইছি। আমার এক ফেসবুক ভাই আমারে ফলো করতে, ও আমারে বলছে যে আমি তেহারি পাকাইছি গরুর মাংস দিয়ে। ও আমারে বলছে যে ওইগুলা ছিল মুরগির মাংস। আর ভাই ওইখানে গরুর মাংসই ছিল, তুমি ভালো করে দেখিও ভিডিওটা খেয়াল করে। আর এগুলো গরুর মাংস। আমি এখন যদি এই গরুর মাংস এটা পাকাই তখন বলবা যে না এগুলো মুরগির মাংস। না, এগুলো গরুর মাংস, ভালো করে দেখো। ওই ভিডিওতে ওইগুলো গরুর মাংস ছিল। আচ্ছা, তুমি আমারে কমেন্ট করছো, কমেন্ট রিপ্লাই দিছি একটা ভিডিওতে। কালকে আমার ছেলে একটা ভিডিও দিছে শরবতের ভিডিও। এখানে আমার ফেসবুক আরেকটা ফলোয়ার ভাইয়ে আমারে কমেন্ট করে বলছে যে আমি যেন গরুর মাংস দিয়া কাঁচা আমের একটা রেসিপি দিয়ে দিই। ভাই এই রেসিপিটা তোমার জন্য, তুমি দেখে আমারে কমেন্টে জানাইবে আমার এই রেসিপিটা কেমন হয়েছে। এই দেখো এবার একে একে আমি সবগুলো উপকরণ দিয়ে দিতেছি। এই দেখো এখন আমি পেঁয়াজ দিছি, তারপরে এখন এই দেখো কাঁচামরিচ, সবগুলো উপকরণ দিয়ে আমি আবার আসতেছি। আমি চুলাটা অন করে দিচ্ছি। দেখো এখানে সবগুলা হাতে মাখাই মাংসটা বসাই দিচ্ছি। এই দেখো তোমরা সবাই, মাংসটা বসাই দিচ্ছি চুলার উপরে। এবার আস্তে আস্তে এগুলা কষা হইতে হইতে মাংসগুলো আস্তে আস্তে কালো হইব। তারপরে আমি আমটা দিয়ে দিব। এখন আম দিয়ে দিই পরে দিব। এটা হচ্ছে যে কাঁচা আমের কালা বোনা। তোমরা তো দেখতে থাকো, আমি তো প্রথমে বলছি। আর আমার ভিডিওর ভিতরে আরেকটা ভিডিও একটা ভাই আমারে কমেন্ট করছে যে আমি নাকি ভিডিও যে করি রান্নার ভিডিওর ভিতরে আমি নাকি নোয়াখালীর আঞ্চলিক ভাষা ব্যবহার করি। আর ভাই আমি তো নোয়াখালীর মেয়ে, তো আমি নোয়াখালীর আঞ্চলিক ভাষা ব্যবহার করব না, কি করব? আমি যে রান্নাগুলো করি ওইগুলো সবগুলো হয়েছে নোয়াখালীর রান্না, এজন্য আমি নোয়াখালীর আঞ্চলিক ভাষা ব্যবহার করি। আর আমার ফেসবুক ফলোয়ার যে ভাইরা আছে সবগুলো হয়েছে নোয়াখালী বেশিরভাগ। এখন আমি যদি নোয়াখালীর ভাষা ব্যবহার না করি, ওনারা কি বুঝতে পারবো? আর আমি তো রান্নার ভিতরে সবগুলো নোয়াখালীর আইটেম দেখাই বা রান্না দেখাই, এজন্য আমি নোয়াখালীর ভাষা ব্যবহার করি। আর আপনার যদি আমার নোয়াখালীর ভাষা ভালো লাগে, এই জন্যে থ্যাংক ইউ, ধন্যবাদ আপনারা আমি জানাইতেছি। আর আপনার যদি আর কিছু জানা থাকে আপনি কমেন্টে আমারা জানাবেন। যদি কোনো নোয়াখালীর রান্না বা কোনো আইটেম আপনার যদি মনে পড়ে যে এই রান্নাটা আমি দেখতে চাই, তাহলে আপনি আমার কমেন্টে জানাবেন। আমি আপনার যে কমেন্ট করবেন ওই কমেন্টে রান্নাটা দেখাইতে চেষ্টা করব। আমি যে প্রথমে চুলার উপরে বসাইছি, হালকা জল দিছে, এগুলো সব টানি গেছে। দেখো তেল এগুলো ভাসে উঠছে, দেখছো কালার।
এখন আবার আমি রিপ্লাই অল্প একটু পানি দিব, এই পানি দিয়ে চুলা আস্তে কমাই আস্তে আস্তে আমি কালাবুনা করে নিব। তোমরা সবাই দেখতে থাকো। আমার মাংসগুলো ঝোলগুলো টানে গেছে দেখো, এখন এই পুরো তেল ভাসি উঠছে দেখছো। এবার আমি কাঁচা আমগুলো দিয়ে দিব। এই দেখো কাঁচা আমগুলো দিয়ে দিছি। ভাই এই রেসিপিটা তোমার জন্য, কাঁচা আমের কালাবুনা। দেখো এবার আস্তে আস্তে আমি এগুলো চুলার আঁচ কমাই দিছি দেখো। এবার আস্তে আস্তে কালাবুনা হয়ে যাব। এখানে তেল ভেসে উঠছে দেখছো। এবার আমি আস্তে আস্তে এগুলারে মন্তা আগুনে আস্তে আস্তে এগুলারে লাড়ি লাড়ি আমি কালো করে নিব। তোমরা সবাই দেখতে থাকো। আমি যে আমগুলো দিছি সবগুলো একদম গলে গেছে দেখো, এই আমগুলো সব গলে গেছে। আর এটা তো কালাবুনা হইব, হালকা একটু কালো হয়েছে, আরও কালো হইব। কালাবুনা মানে তো কালো, আরও কালো হইব। আর কালো হইতে হইতে আমি তোমাদের রেসিপিটা দেখাই দিচ্ছি, তোমরা দেখতে থাকো। রান্নায় সঠিক তৃপ্তি পেতে চাও তাহলে তৃপ্তির হাতের রেসিপি সবাই ফলো করো। দেখো বন্ধুরা, আমার কালো বোনা হয়ে গেছে। এই রেসিপিটা নিয়ে তোমাদের যদি কোনো মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমারে কমেন্টে জানাবা, আর আমারে ফলো করবা, একটা লাইক দিয়ে দিবা। আর কোনো প্রশ্ন থাকলে সবাই কমেন্টে জানাবা। আল্লাহ হাফেজ।